নমস্কার সকলকে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আচারের ডিমের রেসিপিটা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। প্রথমেই আমি আচারের স্পেশাল মসলা তৈরি করে নিচ্ছি। গরম কড়াইতে শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি, জোয়ান, সর্ষে, রাঁধুনি এই সবকটা মসলা ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা হয়ে গেলে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, ১ চামচ মতো আদা বাটা। তারপর আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো এই ৪ টে একসাথে বেটে আমি এবার পেস্টটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে-চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ দেবো। পরিমাণ মতো দেবো। আপনারা সেটা বুঝে শুনে দেবেন। এরপর আমি ভালো করে আবার এটাকে ভালো মতো নেড়ে নেব। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে সেটাও কমেন্টে লিখে জানাবেন। ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে একটু অল্প পরিমাণ গরম জল দিয়ে নিচ্ছি। অল্প পরিমাণই দেবেন, বেশি করে গরম জল দেবেন না। আমি এটাকে ভালো করে এবার কষিয়ে নেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে। ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন তেলটা একদম ছেড়ে গেছে। এরপর আমি বেশ কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নেব একটুখানি। নাড়ানো হয়ে গেলে আমি এর মধ্যে আচারের স্পেশাল মসলাটা ২ চামচ দিয়েছি। কারণ আর কোনো গুঁড়ো মসলা এর মধ্যে পড়বে না তাই। এরপর ভালো করে আমি নেড়ে-চেড়ে নেব। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো বেশ খানিক পরিমাণে। গরম জলই দেবেন, ঠান্ডা জল দেবেন না, মানে নরমাল টেম্পারেচারের জল দেবেন না। বেশি করেই গরম জলটা দিয়েছি কারণ এটা একটু গ্রেভি হবে তাই। আপনারা যে পরিমাণ গ্রেভি রাখতে চাইবেন সেই পরিমাণ মতো আপনারা গরম জলটা দেবেন। এরপর আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন ঢাকনা খুললে আমি কি দেখতে পাচ্ছি, তেলটা একদম ছেড়ে গেছে, জলের থেকে তেল আলাদা হয়ে গেছে। এরপর আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি, স্বাদ মতো, মানে ভীষণই অল্প পরিমাণ। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। এরপর আমি ডিমের অমলেটগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ডিমের অমলেটের পরিবর্তে আপনারা এক্ষেত্রে সেদ্ধ ডিম ব্যবহার করতে পারেন। সেদ্ধ ডিম ব্যবহার করে আপনারা এই রেসিপিটা করতে পারেন। সেক্ষেত্রে এটা করতে হবে আপনাদের সেদ্ধ ডিমটা প্রথমেই নুন আর হলুদ বা কাশ্মীরি মির্চ দিয়ে ম্যারিনেট করে সেটাকে তেলে ভেজে তারপর ঝোলের মধ্যে দিতে হবে। আর আমরা এখানে অমলেট ব্যবহার করেছি। স্বাদ একই থাকবে, জাস্ট ডিমটা অন্যভাবে হবে। এরপর দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে রাখার পর ঢাকনা খুললে আমরা দেখতে পাচ্ছি ডিম একদম তৈরি। এবার আমি এটাকে ভাতের সাথে সার্ভ করে নিয়েছি। আপনারা রুটির সাথে চাইলেও সার্ভ করতে পারেন, তবে ভাতের সাথে মনে হয় বেশি ভালো লাগবে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।